নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একদম সহজ একটা রেসিপি শেয়ার করে নেব। খুব সহজেই, খুবই মুখরোচক টমেটোর চৌকো নিমকি কী করে বানানো যায় সেই রেসিপিটাই দেখব। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আজকের এই সহজ টেস্টি টমেটোর রেসিপিটা বানিয়ে নিলাম। তো প্রথমেই নিয়ে নিলাম একটা বাটির মাপে আটা, তার সাথে নিয়ে নিলাম 1 চিমটে নুন, ভাজা মশলা, জিরে গুঁড়ো নিয়ে নিলাম। এবার আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম টমেটো, বাইরের খোসাটা ছাড়িয়ে একে একে আমি টমেটোগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বাড়িতে টমেটো থাকলেই কিন্তু আপনারা এই রেসিপিটা বানাতে পারবেন এবং টমেটোটা এত ভালো সিদ্ধ হয়েছে যে খুব সহজে এর বাইরের ছালটা আমি ছাড়িয়ে এটাকে নিয়ে নিলাম। তো এবার টমেটোটা দিয়েই ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমেই আমি জল ব্যবহার করছি না, পরে যদি প্রয়োজন মনে হয় তাহলেই দেব বন্ধুরা। তো এইভাবে খুব সহজে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে দেব। দিয়ে এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিতে হয়েছে বন্ধুরা, সামান্য জল দিয়ে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটু নরম নরম হবে, তবে খুব বেশি নরম হবে না। এবার এটাকে কিছুক্ষণ আমি খুব ভালো করে রেস্টে রেখে দেব। টমেটোর যে ন্যাচারাল একটা কালার আসছে সেটা কিন্তু আস্তে আস্তে লালচে হবে। তো এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিই। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, এটাকে প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এবার ভালো করে আরও একবার মেখে নিয়ে আমি লেচি বানিয়ে নেব। এটাকে একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি এবং সাদা তেল ব্রাশ করে এটাকে আমি খুব ভালো করে বেলে নেব। ধারটা যাতে শক্ত বা মোটা না থাকে সেইটা খেয়াল রাখবো এবং খুব বেশি পাতলা হবে না, যেহেতু এটা পাঁপড় বা ওই জাতীয়ই আমি বানাচ্ছি, কিন্তু খুব একটা বেশি পাতলা আমি বানাবো না, আবার খুব বেশি মোটাও হবে না। এবার খুন্তির মাথাটা দিয়ে ঠিক এইভাবেই আমি চারদিক থেকে কেটে নেব এবং একটা চতুর্ভুজ বা চৌকো আকারের মতো করে নিয়েছি। তো এইভাবে একটা আমি বানিয়ে নিয়েছি। এর সাথে সাথে একই রকমভাবে বাকিগুলো বানিয়ে নেব। যেহেতু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচিও আছে, তাই এটা কিন্তু খেতে একটু অন্যরকম হবে। তবে অবশ্যই যদি কাঁচা লঙ্কা কুচি দিতে না চান তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন। তো একইভাবে এটাকে খুব ভালো করে বেলে নিয়েছি এবং খুন্তির সাহায্যে বা কোনো ছুরির সাহায্যে আমরা চারদিকটা কেটে নেব। তো এগুলোকে কিন্তু চৌকো করে বেলে নিয়েছি এবং এর কানাগুলো কিন্তু খুব একটা বেশি মোটা বা পাতলা হয়নি। তেলটা গরম হয়ে গেছে, তবে মিডিয়াম আঁচে। পুরো রান্নাটাই আজকে আমি মিডিয়াম আঁচে করব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু একদম পুরোটা গরম হয়নি, হালকা আঁচে গরম হয়েছে এবং হালকাভাবে ভেজে নেব। একটা দিক হয়ে গেছে এবং ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি উল্টো দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব একটা বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট ভাজা হলেই এটা হয়ে যাবে। এবং এটা একটু লালচে লালচে হবে কারণ টমেটো দিয়েছি এবং আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, টমেটোর কালারটাই ব্যবহার করেছি। তাই খেয়াল রাখবো যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু পাঁপড়ের বা স্ন্যাক্সের টমেটোর যে ন্যাচারাল কালারটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। তো এভাবেই হালকা আঁচে হালকাভাবে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, একটু লালচে লালচে ভাব আসছে। এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটাকে কিন্তু এই ভাজাগুলোকে কিন্তু আপনারা চাইলে 2 থেকে 3 দিন অবধি ফ্রিজে স্টোর রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা যে কোনো সময়, বিশেষ করে বাচ্চাদের আপনারা কিন্তু খাওয়াতেই পারেন। তো দেখে নিলেন বন্ধুরা কিভাবে আমি এই টমেটোর এই স্ন্যাক্সটা বানালাম। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশের বেল আইকনটিও প্রেস করে দিন এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।